গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি মেয়ের বাড়ি চলে এসেছি। আমার ছোট মেয়ে ভারতনগরে থাকে, তো ছোট মেয়ের ঘরে আজকে পুজো। ঘরে মানে ফ্ল্যাটে। ও একটা ওর পাশেই একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে, ওটা আমরা নিয়ে নিয়েছি, মানে মেয়ের জন্য নেওয়া হয়েছে। তো মেয়ের ওই ফ্ল্যাটেই আজকে একটু ছোট করে নাচ পুজো দেওয়া হচ্ছে, যজ্ঞ হবে। তো এখন ঠাকুরমশাই এসে গেছে, পুজোয় বসেও গেছে ঠাকুরমশাই, পুজো চলছে। তো এখন আমরা মেয়ে সব ঠাকুরমশাই যেটা লাগবে সেটা টুকটাক ঠাকুরমশাইকে এগিয়ে দিচ্ছে। মেয়ের ননদও এসেছে, তো পুজো চলছে। আর ফ্ল্যাটটা 2 BHK, ওর আগের ফ্ল্যাটও ছিল 2 BHK, আর পাশেই এটা বিক্রি হয়েছে, তো এটাও 2 BHK, তো এটাও নিয়ে নেওয়া হয়েছে। তা ওর সুবিধা হয়েছে, কেন ওটাও একটু মানে কনজাস্টেড হয়ে যেত, তো এখন সুবিধা হয়েছে। আর যজ্ঞ হবে, তো ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট, এখন ঠাকুরমশাই যজ্ঞে বসে গেছে। যজ্ঞ এখন শুরু হবে। মেয়েও বসে গেছে, জামাইও আছে, আমরাও বসেছি। তো যজ্ঞ চলছে, যজ্ঞ হয়ে গিয়ে তা বিকালে দেখো, বিকালে সৎসঙ্গ দেওয়া হবে। তা এখন আর পুজোতে তেমন বিশেষ কোনো লোকজন বলা হয়নি, এমনি ফ্ল্যাটেরই 2-4 জন আর আমরা ঘরোয়া সবাই মিলেই পুজোটা সেরে নেওয়া হচ্ছে। তো আর এমনি খিচুড়ি ভোগে খিচুড়ি হয়নি, ভোগে লুচি, পায়েস, সুজি, ফলমূল সব দিয়েই পুজো হয়েছে। তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা একটু বাইরের দিকে চলে আসছি। যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরমশাইয়েরও পুজো কমপ্লিট হয়ে গেল। এখন ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আমার মেয়ের শাশুড়ি খিচুড়ি রান্না করছে, এই অল্প করেই খিচুড়ি, তো তাই মেয়ের শাশুড়ি খুব ভালো খিচুড়ি বানাতে পারে, তো উনি খিচুড়ি বানানোর জন্য উনি বসে গেছে। তো খিচুড়ি বানানো হচ্ছে, খিচুড়ি, তরকারি, লাবড়া আগেই হয়ে গেছে, 5 রকমের ভাজা, তো এগুলো সব রান্না হচ্ছে। আর তাছাড়া একটু কী বলো তো, পুজোটা সারতে অনেক লেট হয়ে গেছে, কারণ গোছানোটা একটু লেট হয়ে গেছে। তো আর ঠাকুরমশাও অনেক দেরি করে আসছে, তাই এই জন্য একটু গোছাতেও লেট হয়ে যাওয়াতে পুজোটাও একটু দেরি হয়ে গেছে। তা এখন খিচুড়ি তো সব কিছুই হয়ে গেছে, এখন খিচুড়িটা হলেই তাই আমরা সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর কি। আর তাছাড়া বিকালবেলায় সৎসঙ্গ আছে। আর এই যে দেখো, আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি এখন। তা সিন্নি প্রসাদও দিয়েছে, যে আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ডও এসেছে, ওর মানে আমার মেয়ের বাবা, তো ওকেও প্রসাদ দিয়ে দিয়েছে। আবার ওই যে খুশবু এসেছে, তো খুশবু, আমি তো থাকবো, আমি তো বাড়ি যাব না, তো ওর আবার আমার সবার জন্য মেয়ে আবার প্রসাদও বেড়ে দিয়েছে, মানে খুশবু নিয়ে যাবে, খুশবু আর ওর বাবার জন্য রাতের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে। আর এদিকে বিকেলে তো সৎসঙ্গের লোক সব চলে এসেছে। তো অনুকূল ঠাকুরের শিষ্য তো আমার মেয়ে, আর বিয়ের আগে রাম ঠাকুরের দীক্ষিত হয়েছিল। তো এখন বিয়ের পরে হাজব্যান্ড যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষাও নিয়েছে। হ্যাঁ, তো আমাদের রাম ঠাকুরকেও ওখানে আসনে বসিয়েছে, আর ওদের অনুকূল ঠাকুর। তো সৎসঙ্গ হচ্ছে। বন্ধুরা, সৎসঙ্গ পুজো, সৎসঙ্গ অনুষ্ঠানও কমপ্লিট হয়ে গেল। ওনাদেরকে প্রসাদ এখন বিতরণ করে দিবে। তো ওনাদেরকে নিয়ম ছানা দিতে হয়, তো ওদের ছানা কি দিয়ে জানি মাখে, আমি এতটা জানি না, ছানা সন্দেশ কিছু মেখেছে, তো ওই ছানাটা দেবে, আর কাবলি চালার ঘুগনি, লুচি, তো ওদেরকে প্রসাদ দিয়ে দেবে। ওনাদের কীর্তন কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো লাগলো, আর মনটা শান্তি হয়ে যায়। ঘরে কীর্তন হলে, সৎসঙ্গ হলে সত্যি মনটা খুব ভালো লাগে। তো সৎসঙ্গ কমপ্লিট হয়ে গেল, এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। প্রসাদ দেওয়ার হলে আমরাও প্রসাদ নিয়েছি। তো চলো বন্ধুরা, এখনকার মতো আসছি, গুড নাইট।